আজকে আমরা এই একটা ব্লক এনেছি। এই ব্লকটার আমি ওয়েট কত এর ওজন সেটা আমরা বার করতে চাই। এই ওয়েটটা আমরা বার করব কি করে সেটা আমরা তো জানি না এর ওয়েটটা কত। তার জন্য আমি একটা ব্যালেন্স করেছি। এইটা আমার ব্যালেন্সটা কি না, আমার একটা লো কস্ট একটা মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটা দিয়ে এই ব্যালেন্সটা আমি বানিয়েছি। সেইটা কি বানিয়েছি এটা তো সবাই বুঝতে পারছো, স্পার্কেলের এক দুটো মানে ইয়ে আর কি, মানে সাবানের। আর এইখানটা আমি একটা প্লাস্টিকের জিনিস বানিয়েছি। থেকে দেখো এই যে আছে এটা ব্যালেন্স হয়েছে তো না, এইটা দিয়ে দেখো, এইটা দিয়ে দেখলে তো হবে না, এই যে এইটা দিয়ে দেখো ব্যালেন্স হয়েছে। একটু যদি খরচ করিয়েছি ব্যালেন্স হয়েছে। এই ব্যালেন্সের পর আমি এইদিকে ধরো 20 গ্রামটা দিলাম, 20 গ্রাম দিলাম। 20 গ্রাম দিলে ন্যাচারালি তাই হবে, এই দিকটা তো ভারী হবেই। এরপরে 20 গ্রাম দিয়ে এই দিকে আমি এটা দিলাম। দেখো কি হচ্ছে, এদিকটা ভারী, এদিকটা তো ভারী। যদি 20 হতো, যেটা বলছিল 20 যদি হতো, তাহলে তো এটা সমান সমান আগে সমান জায়গাতেই থাকতো। তাহলে এটা নিশ্চয়ই 20 নয়। কিন্তু এর বাইরে তোমাকে টিচার তোমাকে কিছু দেয়নি, তোমাকে বলছে এইটার মধ্যেই তুমি ওয়েটটা বাড়াও, ওয়েটটা বার করো, মেজার করো। এইটা আমার একটা সাধারণ তুলা যন্ত্র। আমরা সাধারণ তুলা যন্ত্রে মেজারমেন্টটা শিখেছিলাম, কিন্তু এইভাবে একটা আননোন ব্লক, কাঠের ব্লকের ওয়েটটা আমি কি করে করব। দেখো তার জন্যই এটাকে আমি কি করলাম, এই জায়গায় আমি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। আমি এটা সরালাম, দেখো ব্যালেন্স হয়েছে, ব্যালেন্স হয়েছে তো, প্রায় ব্যালেন্স হয়ে গেছে। এই সিস্টেমগুলো খুব একদম অ্যাকুরেট ইয়েতে, মানে খুব পারফেক্ট তো করা নেই, সুতো দিয়ে একটু ইয়ে দিয়ে করা আছে, বুঝেছো? ব্যালেন্স হয়ে গেছে। এরপরে ব্যালেন্স হওয়ার পরে আমি এই যে এইখান থেকে ব্যালেন্স হয়েছে এত দূর আর এত দূর, আমি এইদিকে 20 গ্রাম বাটখারা আছে। এইটা দেখো তোমার কত হয়েছে, তোমার 17 না, এই যে এই জায়গাটা দেবে 16 সেন্টিমিটার, 16.1 এর মতো, তাই না? 16.1। আর এই দিকটা কত হয়েছে বলো? না, এই দিকটা, এইখানে দড়িটা আছে, তুমি এইটুকু ধরবে, 10.5, জাস্ট 10-এর থেকে একটু বেশি, তাই তো? তাহলে তুমি যে মেজারমেন্টটা বলছো, তাহলে আমার যে 20 গ্রাম আছে, এইদিকে তোমার কত এলো? 16.1। আর এই দিকটা আমার কত বেরোলো? 10 পয়েন্ট ধরো 6-7 এসছে, আমি এটা ধরলাম, কিন্তু আমার ওই কাঠের ব্লকটা, ঠিক আছে? কোনো দ্বিমত আছে? যেদিকে আমি 20 গ্রামটা চাপিয়েছি সেই দিকটা আমার স্কেলিং করে আমি আমার মিটার স্কেলের ব্যাপারটা আমি এখানে আলাদাভাবে দেখাচ্ছি। মিটার স্কেল আমরা তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপছি, কিন্তু আজকে মিটার স্কেলটা অন্যভাবে ব্যবহার করছি। তাহলে 16.1 রয়েছে, আর এইদিকে আমাদের 10.7 হয়েছে। তোমার তুমি 10.45 বলছিলে না? হ্যাঁ, তুমি বলো এটা কত নেবো? 3-4 নেবো? 5, 4 ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম। এখান থেকে আমার ডাব্লুটা কত এলো? 20 ×
16.1 by 10.4 20 into 16.1 by 10.4 এটা কত আসবে? তার কাছে তো ক্যালকুলেটর নেই, কত আসবে বলো তো? আমার মোবাইলটাই লাগবে। তাহলে আমাদের এইটা আমার বেরোলো 31 গ্রাম। 31 গ্রাম বেরোলো। তাহলে এই আননোনটার কত 31 গ্রাম। এটা আমার দেখবো যে আমরা কতটা ঠিক কিনা। দেখো এটা অন করলাম, এটাকে আমি ওয়েটটা দিলাম, কত আসছে? কত আসছে আমাদের ওয়েটটা? 31। ঠিক তো? তাহলে এই ওয়েটটা আমি ব্যালেন্সের সাহায্যে ওয়েট করলাম, তো ব্যালেন্সের সাহায্যে ওয়েট করলাম, প্রায় কাছাকাছি চলে এসছে। প্রায় কেন, এখানে এক্স্যাক্টলি চলে এসছে বা কাছাকাছি আসতো। তাহলে এইভাবে আমরা একটা সাধারণ ব্যালেন্সকে কাজে লাগিয়ে আননোন ওয়েট বার করতে পারি। থ্যাংক ইউ Thank you, sir.